তোমার মনে পড়ে কিছুদিন আগে তোমাকে আমি কল করে বলছিলাম, বাবু আমার অনেক বোরিং লাগতেছে, আমার ভালো লাগতেছে না, তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি আসো, এসে চলো না আমরা কোথাও ঘুরতে যাই, আমরা কোথাও যে মুভি দেখি। তুমি আমাকে কি বলছো? এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথায় কি সমস্যা আছে? আমি অফিসে আছি, অফিসের কাজ আছে, তোমার সাথে মুভি দেখতে যাওয়ার মতো সময় আমার কাছে নাই। বাসায় কুদ্দুস আছে, কুদ্দুসকে নিয়ে মুভি দেখতে যাও। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার অফিসে অনেক কাজ ছিল, তাই তুমি আমাকে বলছো কুদ্দুসকে নিয়ে মুভি দেখতে যাবে। কিন্তু সেদিন সেদিন তো রাত 10টার সময় অফিস থেকে আসার পরে তোমাকে আমি বলছি যে বাবু আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছে, তুমি আমাকে নিয়ে একটু ফুচকা খেতে যাবা। তুমি কি বলছো? যে বাবু সারাদিন আমি অফিস করছি, আমার শরীর অনেক টায়ার্ড, আমি ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যাং আউট করে আসছি, তোমার সাথে এখন ফুচকা খেতে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি একা না গিয়ে তুমি কুদ্দুসকে নিয়ে যাও। তাহলে কুদ্দুসের সাথে আমি ফুচকা খেতেও গেলাম। আচ্ছা বাদ দিলাম তোমার শরীর অনেক টায়ার্ড ছিল, এই জন্য তুমি আমার সাথে যাও না। কিন্তু যখন যখন আমি দিনের পর দিন অসুস্থ ছিলাম, আমি বাসায় একা একা ছিলাম, তোমাকে আমি কতবার বলছি আমাকে একটু সময় দাও, একটা দিন তুমি অফিস মিস দাও, অফিসে যাওয়ার দরকার নেই, আমার তোমাকে অনেক দরকার। তখন তুমি কি বলছো? আরে তোমার সাথে আমার কেন থাকতে হবে? বাসাতে কুদ্দুস আছে, কুদ্দুসকে আমি বলে দিচ্ছি তোমাকে ওষুধ খাইয়ে দিবে, তোমার টেক কেয়ার করবে। তাহলে তুমিই বলো, যে মানুষটা আমাকে টেক কেয়ার করতেছে, আমাকে নিয়ে মুভি দেখতে যেতেছে, আমার ইচ্ছা পূরণ করতেছে, আমাকে ফুচকা খাওয়াইতেছে, তাহলে সেই মানুষটাকে আমি বিয়ে করবো না? তোমাকে দিয়ে আমি কি করবো? তুমি তো আমার কোনো কাজেই আসতেছো না। আরে বাবা আমি সব বুঝলাম, মানুষ ঘরে কাজের লোক কি লিগা রাখে, কাজ আগায় দেওয়ার লেগা। তোরে তো আমরা ইল্লিগেই রাখছি যেন ওই সব কাজ আগায় দেয়, ইল্লিগে আমি কইছি যেন তোমার লগে যায়। আর তুমি ওর লগে বিয়া করবো, কি হয় কিছু করে, কয় টাকা কামায়? একটা মেয়ে বিয়ে নিয়ে কতটা স্বপ্ন দেখে তুমি জানো? বিয়ে নিয়ে একটা মেয়ের কত শখ থাকে। বিয়ের পর হাজবেন্ড ছাড়া তো ওই মেয়ের লাইফে আর কেউ থাকে না। ওই মেয়ে কি চায়? হাজবেন্ডের কাছে একটু সময় চায়। আর তুমি তুমি কোনোদিন আমাকে সময় দিছো? কোনোদিনও আমার সময় দাও না। আচ্ছা তুমি যে বললো না যে টাকা পয়সা, টাকা পয়সা তো ও ইনকাম করে, টাকা পয়সা দিয়ে না আসলে সব কিছু হয় না, বুঝছো? তুমি যে আমাকে বলতেছো না যে তোমার অনেক কাজ ছিল, তোমার ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে, তুমি এই জন্য অনেক ব্যস্ত থাকো, আসলে তুমি না আমাকে সময় দিতেই চাও না, এই জন্য তুমি সবসময় ব্যস্ত থাকো।